এই জায়গাটা খুব সুন্দর জায়গা। ধামাকা ধামাকা। তো আমরা এখন ইভেন্টে ঢুকছি। বাইকের লাইন আপ এখানে কিন্তু রয়েছে, আর পুরো গ্রাউন্ডটা কিন্তু এরকম ভাবে সুন্দর করে সাজানো। এখানে কিন্তু স্টান্টের জন্য যে জায়গাটা সেটা কিন্তু করা রয়েছে। এখানে কিন্তু টোটালটাই পুরো ট্রাম্পের লাইন আপ। ফোরাম পার্টনার বা কমিউনিটি পার্টনার। তো আমি রিকোয়েস্ট করব শুভমের কিছুতেই ভাববো না তোমার কথা, বুবা টেলিফোনের পাশে বসে। গুড মর্নিং। তো এতদিন ধরে ফেসবুকে যে আপডেটটা আমি দিয়ে এসেছিলাম, তো আজকে কিন্তু সেটা ফাইনাল ডে। তো আজকে কিন্তু আমি যাচ্ছি ইভেন্টটাতে পার্টিসিপেট করতে। তো আমি যাচ্ছি এনএক্স ব্রাদার্সের অ্যাজ এ মেম্বার হয়ে। তো আমাদের গ্রুপ ইনভাইট এটা। তো চলো দেখা হচ্ছে রাস্তাতে, আর কথাও হচ্ছে। তার সঙ্গে সঙ্গে ইভেন্টে গিয়ে কী হচ্ছে, কী করলাম না করলাম, সব কিছু তোমাদের সঙ্গে তুলে ধরার চেষ্টা করব। তো ভিডিওটা কিন্তু অবশ্যই দেখতে থাকো। তো আমি কিন্তু বেরিয়ে গেছি বন্ধুরা, রাস্তাতেই আছি। তো তোমরা দেখতেই পাচ্ছ, এটা আমি আমার পাড়ার মধ্যে দিয়ে যাচ্ছি। তো এরপরে এখান থেকে মেন রোডে উঠবো, তারপরে ওখান থেকে বেলগুড়িয়া হাইওয়েতে ধরবো। এই পাশেই দেখতে পাচ্ছ আমার হন্ডা সার্ভিস সেন্টার। এটা হচ্ছে আমাদের ওল্ড যশোর রোড। দোলতলা মোড় থেকে আমরা ইউটার্ন নিয়ে নেবো। ফিল আপ করে তারপরে বেরোবো। আরে বাবা রে, এটা যা লাইন পড়ে গেছে। তো আমরা ফুয়েল অ্যাপটা করবো হচ্ছে মাইকেল নগর থেকে। এখানে যা দেখলাম লাইন, এখানে অনেকক্ষণ সময় লেগে যাবে। চলে এসছি মাইকেল নগর। আমাদের ফুয়েল আপ কমপ্লিট, এবার কিন্তু আমরা বেরিয়ে যাচ্ছি। আমি এই ব্রিজটা নিয়ে নেবো। এই ব্রিজটা নিয়ে, যেটা হচ্ছে বেলঘরিয়া এক্সপ্রেসওয়েতে কানেক্ট হচ্ছে, সেখানে গিয়ে নামবো। তো ওখানেই আমাদের নীলু ভাই দাঁড়িয়ে আছে। তোর সঙ্গে মিট করার পরে আমরা ওখান থেকে সোজা বেরিয়ে যাবো। এই কাজটা হচ্ছে এয়ারপোর্ট। যে দেখতে পাচ্ছ এয়ারপোর্টের টার্মিনাল 2 আর এডিসি বিল্ডিং সবকিছু ওখানেই আছে। এই জায়গাটা খুব সুন্দর জায়গা।
তো এই যে আমাদের নীলু দাঁড়িয়ে রয়েছে, ওই যে আমরা অলমোস্ট চলে এসেছি, আর হয়তো 5 মিনিট এখান থেকে, আর একটু তার বেশিই লাগবে। এই যে ধামাকা ধামাকা, তো জায়গাটা দেখে নাও, মণিসংঘ। তো আমরা এখন ইভেন্টে ঢুকছি। তো এখানে কিন্তু পার্কিং এর জন্য সবাই পুরো দেখিয়ে দিচ্ছে কোথায় কোথায় হবে। কি ক্যামেরা আনিসনি? তাহলে আমি এখন এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার সামনের দিকটা এসেছে, আমার স্টিকারটা দেখে মনে হচ্ছে তো ফাইনালি বন্ধুরা আমরা কিন্তু চলে এসেছি কেভিএফ মিলাপে। তো এখানে আসার পর কিরকম বাইকগুলো এসছে তোমাদের একটু কালেকশনগুলো দেখিয়ে দিই। এগুলো হচ্ছে গিয়ে বাইরের পার্কিং, তো ভেতরে পুরো ফুল হয়ে গেছে, তার জন্য বাইরে পার্ক করতে হচ্ছে। তো তোমাদেরকে বাইকগুলো এক এক করে দেখাচ্ছি, তোমরা দেখো। পুরো এরকম লম্বা লাইন করে কিন্তু সব পুরো বাইরে দাঁড়ানো বাইকগুলো। এই পাশেও কিন্তু রয়েছে, এইভাবে নেই, তাহলে পুরোটাই দেখা যাবে, কভার করা যাবে। প্রচুর প্রচুর গাড়ি কিন্তু এখানে রয়েছে বন্ধুরা, বাইকের লাইন আপ এখানে কিন্তু রয়েছে। আর ভেতরের বাইকগুলো তোমাদেরকে আমি দেখাবো পরে, এখান থেকে দেখাবো। আর এখানে কিন্তু আমাদের কুপনটা এখান থেকে নিয়ে নিতে হচ্ছে। আর এই হচ্ছে পুরো বাইকের লাইন আপ। এখনো গাড়ি ঢুকছে। ওই পাশেও কিন্তু আরো অনেক বাইক রাখা রয়েছে, আর পুরো গ্রাউন্ডটা কিন্তু এরকম ভাবে সুন্দর করে সাজানো। অনেক দূর দূর থেকে কিন্তু এখানে বাইকাররা এসছে এই মিলাপে সবার সঙ্গে মিট করার জন্য। তো আমরা আরো ভেতর দিকটা যাব, তার আগে এখানে স্টান্টের জায়গাটা দেখিয়ে নিই তোমাদেরকে। এখানে কিন্তু স্টান্টের জন্য যে জায়গাটা সেটা কিন্তু করা রয়েছে। রিকোয়েস্ট করছি সব অ্যাসোসিয়েট ক্লাব অ্যাডমিনদেরকে একটু স্টেজে আসার জন্য। অ্যাসোসিয়েট ক্লাব তো আমার কিছু বক্তব্য রয়েছে যে রাইট এখানে কিন্তু ট্রাম্পের লাইন আপ দেওয়া রয়েছে। যত হাই পিকআপের গাড়িগুলো সেগুলো তোমরা এখানে দেখতে পাবে। আমি অনেক রাইট টু এক্সপ্লোর থেকে
এই কিন্তু ইভেন্টটা টোটালটাই পুরো ট্রাম্পের লাইন আপ। ধরে অলমোস্ট রাত্রে কেউ ঘুমায়নি। আমি, শুভজিৎ চক্রবর্তী আছে, দত্ত আছে, আমরা রোজ রাত্রে এটা হচ্ছে টাইগার, ট্রাম্পের টাইগার। ধামাকা করেছে কিন্তু বাইকটা। ইভেন লাস্ট ফ্রাইডেও তাই হয়েছে, কালকে রাত্রে তো সবাই মাঠেই ছিলাম, বা যারা আসবে না 900 সবার প্রোগ্রামটা ভালো লাগবে। আমাদের এই বন্যার ছেলেটা এই গাড়িটা তো নেই। হুম। আমি রিকোয়েস্ট করব শুভজিৎকে একটু কিছু বলার জন্য। শুভজিৎ ওয়েফেয়ার রাইডার্সের থেকে তো এরকম আমাদের কিন্তু লিটারালি সেকেন্ড ফ্যামিলি, এবং প্রচুর হাই পিকআপের গাড়ি রয়েছে, আর ওই সাইডেও গাড়ি রয়েছে, তো তোমাদেরকেও দেখাবো। তো আপাতত এখন ইভেন্টটা এখানে স্টার্ট হয়ে গেছে, তোমাদেরকে একটু দেখাই। কিছু বলার নেই, কারণ ফোরাম পার্টনার বা কমিউনিটি পার্টনার হিসেবে সবসময়ের জন্য আমি রয় অ্যাডভেঞ্চার্সকেই আমি সাথে নিই, এবং এই একসাথে পথ চলা বহু বছর ধরে আমাদের চলছে। কারণ আমাদের সাথে যেরকম রাইডটাকে আমরা যেরকম প্রমোট করি এবং রাইডটাকে যেরকম ভালোবাসি, এবং হ্যাঁ হয়তো সত্যি করে আমি হয়তো বলি যে আমরা হয়তো ওয়েফেয়ার থেকে কোনোদিনও ইভেন্ট করব না, আমি বলি, অনেক বলে, তারপরে এরকম অনেকে আছে, অনেক গ্রুপ আছে যারা এরকম বলে। এখানে সুশান্ত দা আছে, শুরু করেছে, তো তারা কিন্তু আসছে, পুরুলিয়া থেকেও কিন্তু রাইড শুরু করেছে, তারাও কিন্তু অন দ্য ওয়েতে আছে। সো এটা কিন্তু আমাদের একটা কমিউনিটির জন্য একটা বিরাট পাওনা, রয় অ্যাডভেঞ্চার কমিউনিটির জন্য। থ্যাংক ইউ সো মাচ। একটা জোরে হাততালি হয়ে যাক ফর রয় অ্যাডভেঞ্চার্সের জন্য। আমরা সত্যি কথা বলতে আমরা আজকে পরিচিতি পেয়েছি রয় অ্যাডভেঞ্চার্সের জন্য। আজকে এই কথাটা মানে আমি হয়তো অনেকটা বেশি কথা বলছি, তাও আমি একটু বলতে চাইছি। তার কারণ হচ্ছে আজকে আমি যখন পার্সোনালি যখন ঘুরতে বেরিয়েছি, সেখানে আমার কিন্তু বাইকের পেছনে রয় অ্যাডভেঞ্চার্সের ফ্ল্যাগ লাগানো ছিল। তো সেই ফ্ল্যাগটা দেখে একজন ভদ্রমহিলা আমাকে দেখে বলেছিল যে আপে কিয়া রয় অ্যাডভেঞ্চার্স কা শুভজিৎ है, কারণ আমার পেছনে নাম লেখা ছিল, প্লাস আমার বাইকের পেছনে আর কি রয় অ্যাডভেঞ্চার্স ফ্ল্যাগ লাগানো ছিল, তার সাথে আমার গ্রুপের ফ্ল্যাগও লাগানো ছিল। তখন আমি তাকে বলি যে नहीं नहीं मेरा तो अलग ग्रुप है, मेरा ग्रुप ওয়েফেয়ার রাইডার্স है। বলছে नहीं अच्छा उसके साथ तो मेरा तो बात हुआ था। আমি বললাম যে আপ कौन है, জানেন সেই মানে মহিলাটাকে? হি ইজ ওয়ান অ্যান্ড অনলি দ্য মানে গার্ল, দ্য ফার্স্ট ইন্ডিয়ান হু রাইড সোলো অল ওভার ইন্ডিয়া। দ্য নেম ইজ গায়ত্রী করে দেখেছে, 4 রাত পিওরলি কাজ করেছে, এবং পুরো ব্যাপারটাকে স্ট্রিমলাইন করার জন্য শুভমকে অসংখ্য ধন্যবাদ ইন অ্যাডভান্স। তো আমি রিকোয়েস্ট করব শুভমের, এটা প্রত্যেকটা আমরা মিলাপ যখন স্টার্ট করি 4 বছর আগে, আমরা তমলুকে স্টার্ট করেছিলাম, তারপরে কলকাতায় এসেছি। শুভমকে কিন্তু আমরা প্রত্যেকটা এডিশনে পেয়েছি, কখনো ক্লাবে কখনো সোলোতে। তো আমি শুভমকে জিজ্ঞেস করবো, আজকে মিলাপ V4 চলছে, তো কিরকম লাগছে? সবার ফার্স্টে সবাইকে গুড আফটারনুন। আর মিলাপে স্পেশালি কলকাতা বাইকার্স ফেস্টিভ্যালে আসার জন্য সবাইকে ধন্যবাদ। আর শুভজিৎদা যে এই মিলাপ নামক একটা ইভেন্ট চালু করেছে, যেটাতে আমরা বিগত 4 বছর ধরে আসছি, এবং লাস্ট 2 বছর ধরে আমরা অ্যাসোসিয়েটেড পার্টনারে রয়েছি। প্যারালালি আমাদের ক্লাবও ধীরে ধীরে গ্রো করছে, এবং আপকামিংয়ে অবশ্যই চাইবো যে আরও বেশি ক্রাউড হোক, এবং এমন একটা সিচুয়েশান আসুক যেখানে দাঁড়িয়ে গাড়ি এত বেড়ে যাবে যেখানে হয়তো পাবলিক কমে যাবে, মানে দাঁড়ানোর জায়গা হবে না, এরকমই আমাদের একটা এক্সপেকটেশন রয়েছে। তো সেই এক্সপেকটেশন নিয়েই আমরা এগোচ্ছি। আর কেবিএফ তো আমাদের একটা ওয়ান টাইপ অফ পার্ট হয়ে গেছে, তো সেটা কখনোই আমরা মিস করতে পারবো না। এখানে তারপরেও কিন্তু রাত্রেবেলা আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন কলকাতা। We literally এখানে কিন্তু কিছু গিয়ার্সের motorcycling স্টলও করা হয়েছে। that is called the brotherhood, এবং আমাদের মাঝখানে উনি একটু পরে এসে উপস্থিত দেখতেই হবেন। পাচ্ছ এখানে কিন্তু হেলমেট, রাইডিং গিয়ার সবকিছুরই কিন্তু একটা স্টল করা হয়েছে এখানে, আর বিভিন্ন রকমের রাইডিং গিয়ার এখানে পেয়ে যাবে। স্টেজটা রয়েছে, দিস ইজ আই মিন দ্য স্টলটা রয়েছে, ওটা ফর দ্য সুপার বাইকার্স। ওখানটাতে আমরা আলাদা করে জলে কাউন্টার রাখছি, আরো কিছু বাড়াচ্ছি সো দ্যাট আমরা প্রোগ্রামটাকে ভালো জানবো যে বাড়ি থেকে কখন বেরিয়েছো, একটু শুধু টাইমটা আগে আমি জানবো। না অ্যাকচুয়ালি জায়গাটা এখন আমি জানতে চাইছি না, শুধু আমি টাইমটা জানতে চাইছি, তারপরে আমি ইন্ট্রোটা দিচ্ছি। আমি বাড়ি থেকে বেরিয়েছি প্রায় 5টা। আচ্ছা, এবার বলে দিই যে কেন বললো যে বাড়ি থেকে 5টায় বেরিয়েছে। 5টায় বেরিয়েছে এখানে My back is paining from right now.
এখানে সুজুকিরও কিন্তু অ্যাডভার্টাইজমেন্ট রয়েছে, আর এখানে সুজুকির কোম্পানির গাড়িগুলোকে এখানে রাখা রয়েছে। Thank you so much. Thank you so much. একটু জোরে cheer up করো। D4 একটা আওয়াজ হোক, D4 Thank you so much, D4, the speed Kawasaki Kolkata. Thank you so much, Shahinda. সুজুকি ট্র্যাকে দেখতে পাচ্ছ একজন ট্রায়াল নিচ্ছে। এই পাশে যে গাড়িগুলো তোমাদেরকে দেখাচ্ছিলাম যে ওদিকে রাখা রয়েছে, ওদিকটাও যাবো। তো আমরা কিন্তু এখানে চলে এসেছি। তো দেখতেই পাচ্ছ এখান থেকে ইয়ামা RX-100 থেকে আরম্ভ করে সব রকম কিন্তু গাড়ি এখানে রয়েছে, সব রকম। এখনো কিন্তু রাইডার্সরা ঢুকছে। এখন বাজে সময় দেখতেই পাচ্ছ 1:35। এখনো কিন্তু রাইডার্সরা ঢুকছে। এখনো কিন্তু অনেক ক্লাবের মেম্বাররা এখানে আসছে তাদের রাইড করার বাইক নিয়ে। এন্ট্রি গেটটা কিন্তু এটা মণি সংঘ, নারায়ণপল্লী, নিমতা, কলকাতা 7,49,000। তারপরে কিন্তু এখান থেকে বাইকগুলো পার্কিং এর জায়গা, আর মেইন ইভেন্টের জন্য এরকম একটা গেট করা রয়েছে।
কিন্তু এটা টিম মিডিয়া থেকে কিন্তু আমাদের প্রথম বছর থেকে কিন্তু এটা করে আসছে। একটু সাইড হলে দাদা, যারা আছো ওই পাশে ভাইরা একটু সাইড হয়ে দাঁড়াও। একটা নেকি হোক, একটা নেকি হোক, দেবাদা একটা নেকি হোক। এই একলা ঘর আমার দেশ, আমার একলা থাকার অভ্যেস। আমি কিছুতেই ভাববো না তোমার কথা, বুবা টেলিফোনের পাশে বসে। তবু গভীর রাতে অগভীর সিনেমায় যদি প্রেম চায় নাটকে বিদায়, আমি আচ্ছন্ন হয়ে পড়েছি আবার, দেখি চোখ ভিজে যায় কান্নায়। এই একলা ঘর আমার দেশ, আমার একলা থাকার অভ্যেস। আমি কিছুতেই ভাববো না তোমার কথা, গোয়া টেলিফোনের পাশে বসে। তবু গভীর রাতে অগভীর সিনেমায় যদি প্রেম চায় নাটকে বিদায়, আমি আচ্ছন্ন হয়ে পড়েছি আবার, দেখি চোখ ভিজে যায় কান্নায়। না কাঁদছি না, তোমায় ভাবছি না, মনে পড়ছে না তোমাকে। তবু যাচ্ছি কি, ফিরে যাচ্ছি কি, সেই ফিরে আসা অতীতে, সেই অতীতে। এই তোমাদের মতন বন্ধুদের ভিড়ে আমি আমার লক্ষ্য খুঁজে বেড়াচ্ছি, যেমনি আমি গান করছি তোমরা বাইক চালাচ্ছ, সবার লক্ষ্যটা আলাদা। বন্ধুদের ভিড়েও একলা একলা আমি খুঁজে ফিরি লক্ষ্য আমায়। পাল্টাচ্ছে না এই অবস্থাটা, যদিও পাল্টে যায় দরকার। তোমার বাড়ির পথে চলেছি আবার, দেয় বৃষ্টিটা সঙ্গ আমায়। জানালার কাছে তুমি দেখতে পাবে কি নাকি যাব সারা ঘর বর্ষায়। বন্ধুদের ভিড়েও একলা একলা আমি খুঁজে ফিরি লক্ষ্য
তোমার বাড়ির পথে চলেছি আবার বৃষ্টিটা সঙ্গ আমায় জানালার কাছে তুমি দেখতে পাবে কি নাকি ঝাপসা গোল বর্ষায় তারা যাচ্ছি না কোথাও যাচ্ছি না খুঁজে পাচ্ছি না সে পথটাকে তবু যাচ্ছি কি ফিরে যাচ্ছি কি সেই ভুলে যাওয়া তোমাকে যাচ্ছি না কোথাও যাচ্ছি না খুঁজে পাচ্ছি না পথটাকে তবু যাচ্ছি কি ফিরে যাচ্ছি কি সেই ভুলে যাওয়া তোমাকে সেই তোমাকে Thank you, Kolkata Bikers, for inviting us. Thank you, it means a lot for us. তো প্রচুর এনজয় করেছি এখানে, প্রচুর এনজয়। তো কলকাতা বাইকার্স ফেস্টিভ্যালকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো দেখতেই পাচ্ছেন এখানে একটা স্টেজ শো হচ্ছে। ছিঁড়ে দিতে পারি তোকে আলোর আর দিতে পারি তোকে বসন্তে দিতে পারি আমাকে খুঁজে জল করে তুই চিরদিন দরজা খুলে রাখিস আমার আরাধনা হিসেব গেল রাখিস তোর বই পড়া ছিলে বুঝতে যাস আমার সাজানো ম্যাগাজিনে তোর সকাল ভেঙে দিতে পারি তোর দিকে ছিঁড়ে দিতে পারি তোকে আলো দিতে পারি তোকে বসন্তে দিতে পারি আমাকে খুঁজে জল করে। তো আজকে কিন্তু আমার ভিডিও এখানে আমি শেষ করছি, কারণ এবার বাড়ির থেকে ফিরতে হবে। তো দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। এই ভিডিওটা কেমন লাগলো তোমাদের, তোমরা কিন্তু অবশ্যই সেটা কমেন্টস করে জানিও। আর এরকম নতুন নতুন ইভেন্টে যখনই